আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে আমাদের দেশে যদি কোনো সেলিব্রিটি মানুষ অথবা পরিচিত মানুষ অথবা দেশের মানুষ তার যাকে চিনে এমন কোনো ব্যক্তি যদি ধরা খায় অথবা গ্রেফতার হয় অথবা তার নামে মামলা হয়, তখন পিছনে অনেক ঘটনা বের হয়ে আসে। যেমন আপনি দেখেন তহিদুদ্দিন আফ্রিদি, সে গ্রেফতার হয়েছে কয়েকদিন আগে যাত্রাবাড়ি একটি থানার মামলায়। যেমন 11 নম্বর আসামি তার বাবি ছিল, 20 নম্বর না 22 নম্বর আসামি। ব্যাপারটা হচ্ছে যেমন এখন তাকে গ্রেপ্তার করার পরে অনেক বিষয়টা বের হয়েছে। যেমন আপনার মুন্নিয়ার সাথে তার সাথে সম্পর্ক ছিল, মুন্নিয়াকে বিয়ে করার কথা। কে এই মুন্নিয়া? আসলে আমরা এটা আগে জানতাম না। আর তারপরে এখন দেখা যায় রাহি যে আফ্রিদির সাথে অনেক কাজ করছে, অনেক ভিডিও কন্টেন্ট তারা তৈরি করছে। এখন রাহি নিজে এখন বলে যে রাহিকে অনেক মারধর করছে, বেল দিয়ে বাইরেছে। তারপরে দেখা যায় আপনার ওই যে শপথ, যাকে আমরা আপনার এই যে স্বপন হচ্ছে যে আপনার ওই যে ভিডিও বানায়, এডিট করে, তো এডিটে সে সেরা অনেক। যাই হোক, তো তারও একটা পেজ খায়া দিছে এই আফ্রিদি। তা আফ্রিদির আসলে এখন সমস্ত ঘটনাগুলো এখন বের হয়ে আসতেছে যে আফ্রিদি কী ছিল, তার পিছনে আরও অনেক ঘটনা। আফ্রিদি 2-3টা মেয়ের সাথে সম্পর্ক ছিল, অনেক মেয়েদের কাছ থেকে টাকা পয়সা খাইছে, তাদেরকে বিয়ে করার কথা ছিল, এখন বিয়ে করে না। এখন সেই ঘটনাগুলো কিন্তু বের হয়ে আইতেছে। আসলে বিষয়টা এরকমই, বাস্তব ঘটনা, আসলে ঘটনা বাস্তব না হলেও হতো না ব্যাপারটা। পরে রাহির সাথে যারা কাজ করতো, যে আপনার আফ্রিদির সাথে যারা কাজ করতো, তারা এই যে রাহি যে বাইরে কাজ করে, আফ্রিদি এটা চাইতো না যে রাহি বা আরও অনেকে যারা তার সাথে কাজ করে তারা তার বাইরে যেন কোনো ভিডিও না বানায়, কোনো চ্যানেল না থাকে, কোনো পেজ না থাকে। এই ব্যাপারে তারও অনেক ছিল। তারপরে যারা কাজ করতো যারা তার কথা শুনতো না, তাদেরকে সে মারধর করতো। কে